জয় বাবা তারকনাথ বলে একটি ফিল্ম হয়েছিল। জয় বাবা তারকনাথটা কি সাহায্য করেছে যে গোটা বাংলার বাঙালিকে এই তারকেশ্বর সম্পর্কে আরেকটু বেশি জানতে, এর মাহাত্ম্য সম্পর্কে আরেকটু বেশি বুঝতে? দেখুন, তারকেশ্বর শিবলিঙ্গের মাহাত্ম্য প্রথম থেকেই প্রচারিত। এখানে মনস্কামনা পূরণ হয়নি এমন ইতিহাস খুব একটা মেলে না। শিব ঠাকুর তিনি আশুতোষ নামে পরিচিত। তার কাছে বিরাট কোনো চাহিদা নেই। তিনি চাইছেন একটা বেলপাতা, একটু সামান্য বাতাসা। আচ্ছা, এই যে বাবা তারকনাথ বা তারকনাথের যে মন্দির তারকেশ্বর, এই নামটা কোথা থেকে এলো? দেখুন, এই যে তারকেশ্বরের একটা, ধরুন এই যে মানে দিনে দিনে তো ডেফিনেটলি একটা শিব ভক্তদের কাছে শিবের উপাসনা, এটা তো নতুন করে এগুলোর কোনো মার্কেটিং বা ব্র্যান্ডিং এর প্রয়োজন হয় না, কিন্তু স্টিল জয় বাবা তারকনাথ বলে একটি ফিল্ম হয়েছিল, যে ফিল্মের সেই ফিল্মটা ছোটোবেলাতে আমিও বেশ কয়েকবার দেখেছি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পিতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সেখানে ছিলেন। এই যে বিভিন্ন গল্প কথা, সিনেমা, ফিল্ম বা সাহিত্য, সেখানে যে তারকেশ্বর উঠে আসছে, এরকম আর কি কি উল্লেখ্য বিষয় পাওয়া যাচ্ছে? বা ধরুন আমি যদি আপনাকে এটাও জিজ্ঞেস করি যে জয় বাবা তারকনাথটা কি সাহায্য করেছে যে গোটা বাংলার বাঙালিকে, যে হয়তো নর্থ বেঙ্গলে আছে, যে হয়তো বহু কিলোমিটার দূরে আছে, এই তারকেশ্বর সম্পর্কে আরেকটু বেশি জানতে, এর মাহাত্ম্য সম্পর্কে আরেকটু বেশি বুঝতে? দেখুন, তারকেশ্বর শিবলিঙ্গের মাহাত্ম্য প্রথম থেকেই প্রচারিত, একদম লোকমুখে। আপনি যদি প্রথম পর্বের ইতিহাস দেখেন, যে আমি অষ্টাদশ শতক বা ঊনবিংশ শতকের প্রথম কথা যখন বলছি, তখন এখানে মনস্কামনা পূরণ হয়নি এমন ইতিহাস খুব একটা মেলে না, অন্ততপক্ষে সাহিত্য ঘেটে, বই ঘেটে আমি যতটুকু পেয়েছি। আচ্ছা, মূলত যিনি যে মনস্কামনা পূরণের আশা নিয়ে এসেছেন, শিব ঠাকুর তার যথার্থতা বিচার করে তাকে কিন্তু রায় দিয়েছেন, আদেশ দিয়েছেন। ব্যর্থতার পরিমাণ আমি অন্ততপক্ষে এখনও পর্যন্ত ওই সময়ের ইতিহাসে খুঁজে পাইনি। এখন তারকেশ্বরে এই যে লোকমুখে জনপ্রিয়তা পাওয়া, এটা তো ছিলই। স্বয়ম্ভু শিবলিঙ্গ, তার কাছে গেলে আমরা কিছু খুব স্বাভাবিকভাবেই জনপ্রিয়তা কিন্তু ঊর্ধ্বমুখী। 1947-এর দেশভাগ, বহু সংখ্যক উদ্বাস্তু মানুষ, তারা আশ্রয়হীন, তারা কিন্তু চলে আসছেন তারকেশ্বরের মতো এইরকম একটা ফাঁকা জায়গায় যেখানে বন জঙ্গলে পরিপূর্ণ। তারাও তারকেশ্বর মঠের, তারকেশ্বর মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছেন। কিভাবে? কেউ ফুল বিক্রেতা, কেউ ফল বিক্রেতা। যারা পুণ্যার্থীরা আসছেন তারা ফুল কিনবেন, তারা ফল কিনবেন, তারা জল কিনবেন, তারা দুধ কিনবেন। ধীরে ধীরে কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আপনি যেটা বলার চেষ্টা করছেন, 1977 সালের 29শে জুলাই, আমার এখনও এখানে মনে আছে, এই সিনেমাটা রিলিজ হয়। অর্ধেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পিতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং বিখ্যাত অভিনেত্রী সন্ধ্যা রায়, সিনেমায় সুধা নামে পরিচিত, এই সিনেমাটা রিলিজ হয় 1977 সালের। মনে রাখতে হবে, এই সিনেমা রিলিজ হওয়ার পর সিনেমার আঙ্গিকগুলোকে যদি আপনি একটুখানি দেখেন, তাহলে নিশ্চিত বুঝতে পারবেন যে কেন তারকেশ্বরের জনপ্রিয়তা হিউজ পরিমাণে, বিপুল পরিমাণে বৃদ্ধি পেল। সেখানে পরিষ্কারভাবে আপনি যদি সিনেমাটার মূল প্রেক্ষাপটটা দেখেন, সেখানে সন্ধ্যা রায়, তিনি কিন্তু শেষ অবধি তার স্বামীর প্রাণ ফিরে পাচ্ছেন তারকেশ্বর ঠাকুরকে ডেকে, তারকেশ্বরকে তার কাছে গিয়ে, তুমি পাথর নাকি প্রাণ। সুতরাং তার যে গান লিরিক্সগুলো যদি দেখেন, তাহলে প্রত্যেকটা দেন তিনি একটি বেল পাতাতেই তুষ্ট। একদমই তাই। মানে শিব ঠাকুর তিনি আশুতোষ নামে পরিচিত। তার কাছে বিরাট কোনো চাহিদা নেই, তার কোনো বিরাট চাহিদা নেই। তিনি চাইছেন একটা বেলপাতা, একটু সামান্য বাতাসা। এই যে একটু ভক্তি, মনে রাখতে হবে, উপাচারবিহীন শুধুমাত্র বেলপাতাই তার কাছে যথেষ্ট। যদি কেউ উপাচার, অনেক সময় হয় যে ফল মূল অনেক কিছু নিয়ে গেল, কিন্তু তার মধ্যে ভক্তি নেই, এই ভক্তিবিহীন উপাচার শিব ঠাকুর পছন্দ করেন না। মাথায় রাখতে হবে, সুধা কিন্তু তার কাছে শুধুমাত্র ভক্তিটুকুই ছিল। এই ভক্তির আলোড়নে আলোড়িত হলো সমগ্র বাংলা। সকল মানুষই একবার বাবাকে দর্শন করতে চান, শিবলিঙ্গকে দর্শন করতে চান। তাদের একটাই আকুতি, তারা যাবেন, জল ঢালবেন, তাদের মনস্কামনা বাবাকে জানাবেন। আপনি এই
তারকেশ্বর মন্দির নিয়ে পিএইচডি করেছেন, বা আপনি দীর্ঘদিন তারকেশ্বর কলেজে ছিলেন, পড়িয়েছেন, আপনার চর্চার মধ্যে বা আপনার এই রিসার্চ ওয়ার্কের মধ্যে এরকম কখনো রেফারেন্স বা উদাহরণ পেয়েছেন, বা এরকম কোনো মানুষের সাথে সাক্ষাৎকার হয়েছে যেটা যেটা এই ফিল্মে দেখানো হয়েছিল যে একটা অলৌকিক ঘটনাও ভক্তির মাধ্যমে হতে পারে? এরকম কি কোনো মানুষের সাথে বা চর্চার মধ্যে দেখেছেন যে যেখানে হয়তো স্বাভাবিক জাগতিকভাবে এটা সম্ভব না, কিন্তু তারকেশ্বর বাবার প্রতি ভক্তি বা শিব ঠাকুরের প্রতি উপাসনা থেকে কোনো ভক্ত সেই ফলটা পেয়েছেন? হ্যাঁ, আমার সঙ্গে আমি সাক্ষাৎকার নিয়েছি বহু মানুষের। আমি যখন পিএইচডি আমার করছি, গবেষণার কাজ চলছে, আমি সাক্ষাৎকার নিয়েছি বহু মানুষের। আমার এখনও মনে আছে, আমি একজন ধর্না যাত্রীর সাক্ষাৎকার নিয়েছিলাম। আচ্ছা। ধর্না যাত্রী বলতে কি, কোনো কিছু পাওয়ার একটা আকুতি নিয়ে বাবার কাছে দ্বারস্থ হওয়া। আচ্ছা। আমার মনস্কামনা এটা, আমি বাবাকে সমর্পণ করছি, নিজেকে আমি উজাড় করে দিচ্ছি, আমি ধর্নার আশ্রয় নিচ্ছি। এইরকম একটা ধর্নাযাত্রী সাক্ষাৎকার, আমি অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছিলাম। তার মধ্যে একজন ধর্নাযাত্রী আমার এখনও মনে আছে, তিনি কুষ্ঠরোগ আক্রান্ত। আচ্ছা। সেই কুষ্ঠরোগ আক্রান্ত ধর্নাযাত্রী আলটিমেটলি, মনে রাখবেন একটা জিনিস, সবাই কিন্তু আদেশ পান না, বাবার আদেশ সবাই পান না, বাবা সবাইকে আশীর্বাদ দেন না। তিনি তার উপযুক্ততা, ভক্তি কতটা আছে, যিনি ধর্না দিচ্ছেন তার আমি আগেই বলেছি আপনাকে যে ধরুন প্রচুর উপাচার রয়েছে কিন্তু ভক্তি নেই, তাহলে কিন্তু বাবা সাড়া দেবেন না। সুতরাং সেই ধর্না যাত্রী কুষ্ঠরোগী শেষ অবধি কিন্তু বাবার আদেশ পেয়েছিলেন এবং বলেছিলেন আগামী 7 দিনের মধ্যে তোর এই কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। বলাই বাহুল্য, তার সঙ্গে আমি পরেও যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু কুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়েছিলেন। আমি শুনেছি যে শিব ঠাকুরের আদেশ, তো শিব ঠাকুরের আদেশ মানুষ পায় কিভাবে? দুটোভাবে দেখুন এই আদেশটা আসে। 1 নম্বর আদেশটা হচ্ছে স্বপ্নাদেশ, যেটা বাবা সরাসরি, যিনি মনস্কামনা পূরণের জন্য এসছেন তাকে সরাসরি এই আদেশটা দিতে পারেন, অথবা পুরোহিতের মাধ্যমে, কারণ তার হয়ে একজন পুরোহিত সর্বদাই বাবাকে জানাচ্ছেন। বাবা যদি আদেশ দিতে মনস্থ করেন, তার উপযুক্ততা বিচার করে সবাইকে দেবেন এমনটা বলা নেই, বা এমনটা হয়ও না। তাহলে পুরোহিতের মাধ্যমেও এই মনস্কামনা পূরণের কথাটাও বলে দেওয়া হয়। এই দুটিভাবে মূলত এই আদেশ পাওয়া যেতে পারে। তাহলে মানে আপনার এই যে দীর্ঘদিনের চর্চা, অভিজ্ঞতা এবং মানে পড়াশোনাও বলা চলে, ঠিক আছে, সেই সমস্ত কিছু নিয়ে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে তারকেশ্বর ধাম, শিবের উপাসনা বা শিব ঠাকুর, এই পুরো চর্চাটা থেকেই আপনার শিক্ষাগত চর্চা, আপনার মানে আধ্যাত্মিক চর্চা সব মিলিয়ে আপনাকে যদি বলা হয় যে তারকেশ্বর ধাম নিয়ে মানে একেবারে কিছু বলার, সেটা কি বলবেন? বা আপনি শিবের চর্চা নিয়ে কি বলবেন? দেখুন, শিবলিঙ্গ মোটেই পাথর নয়, আগেই আমি বলেছি। এর সঙ্গে জড়িয়ে আছে ভক্তি, এর সঙ্গে জড়িয়ে আছে উপাসনা, ত্যাগ তিতিক্ষা জড়িয়ে আছে। মাথায় রাখতে হবে, এগুলি ছাড়া, এই যে উপাসনা, ত্যাগ তিতিক্ষা, জন্ম মৃত্যুর চক্র, এগুলি থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে শিব ঠাকুরকে মন প্রাণে সমর্পণ করে ডাকা। ওই যে সত্যম শিবম সুন্দরম, সত্য শিব সুন্দর, এটা ছাড়া আর কোনো উপায় আমাদের নেই। আচ্ছা, এই যে বাবা তারকনাথ বা তারকনাথের যে মন্দির তারকেশ্বর, এই নামটা কোথা থেকে এলো? এইটা কি পাওয়া যায় কিছু? দেখুন, আমরা রেনেলের ম্যাপ অনেক আগের, 1879-80 এরকম সময় একটা রেনেলের ম্যাপ পাচ্ছি। সেখানে একটাই শব্দ পাচ্ছি, তারেশ্বরী। এখন তারেশ্বরী কি তারকেশ্বর, এটা নিয়ে আমরা তেমনভাবে পাচ্ছি না। কিন্তু একথা নিয়ে কোনো সন্দেহ নেই, তারক শব্দের অর্থ হচ্ছে মুক্তি। তারক ঈশ্বর, তারক শব্দ তারক যোগ ঈশ্বর। আপনি যদি তারক শব্দটাকে ব্যাখ্যা করেন তাহলে যে মুক্তি, যে ঈশ্বর আমাকে মুক্তি দেবেন, জগৎ সংসার জীবন দুঃখ থেকে মুক্তি দেবেন, এর বাইরে কোনো। কিন্তু একটা এলাকায় অনেক সময় দেখবেন স্থান নাম কিভাবে তৈরি হয়, কোনো একজন বিখ্যাত ব্যক্তির নামে, কোনো একটা রাস্তা তৈরি হয় বিখ্যাত ব্যক্তির নামে। প্রধান উপাস্য দেবতা তারকেশ্বরের নাম হওয়ার পূর্বে এই এলাকার আমি যদি তারেশ্বরী ধরেও নিই, তাহলে নাম, যিনি প্রধান উপাস্য দেবতা তিনি হলেন তারকনাথ, যিনি জীবন সংসারের মুক্তিদাতা। তার নামেই তারকেশ্বর নামটা হবে, এটা খুব স্বাভাবিক। সুতরাং ঈশ্বর যেখানে রয়েছেন, জনপদ পরিণত হলো তারকেশ্বর নামে। জনপদের এছাড়া বিকল্প কোনো নাম আর উঠে আসা সম্ভব ছিল না।
এই যে শ্রাবণী মেলা, সেটা কি মন্দির প্রতিষ্ঠার পর থেকে হচ্ছে না মন্দির প্রতিষ্ঠার আগে থেকেই চলছে, বা এটা কতদিন ধরে এই রিচুয়ালটা চলছে? দেখুন, তথ্যগতভাবে যদি আপনি দেখেন, হুম। শ্রাবণী মেলা সূত্রপাতের বছর বলে কিছু নেই, আচ্ছা। কিন্তু এটা মোটামুটিভাবে আমরা বিভিন্ন তথ্য ঘেঁটে একটু অনুমান করতে পারছি যে একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে 1729 সালে। মন্দিরে জল ঢালার জন্য, জলাভিষেকের জন্য বিভিন্ন তীর্থযাত্রী পুণ্যার্থীরা তারা আসছেন। হুম। আসার সঙ্গে সঙ্গে তারা কিছু কিছু জিনিস তারা ক্রয় করছেন, কেউ কেউ বিক্রয় করছেন, হুম। ফুল, ফল, মালা, জল, দুধ। মেলা বলতে বোঝায় একটা মিলনস্থল। শ্রাবণী মেলা একটা মিলনস্থল। মেলা শব্দ দিয়ে কিন্তু আমরা বুঝি মিলনস্থল, হুম। যেখানে বহু মানুষের সমাগম ঘটে। তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠার পর থেকে সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে বহু মানুষ তারা এই জল ঢালার তাগিদ নিয়ে, জলাভিষেক করার তাগিদ নিয়ে তারা আসছেন। ধীরে ধীরে একটা ছোট্ট জনপদ, একটা ছোট্ট মেলা পরিণত হচ্ছে কিন্তু শ্রাবণ মাসে যেহেতু বিশেষ তাৎপর্যবাহী, শ্রাবণী মেলা নামটা নামকরণ এখন এইভাবে। তো বহু কোটি কোটি মানুষ বহু আসছেন সংখ্যক সেখানে। পুণ্যার্থী এখন তারা শ্রাবণ মাসে আসছেন।